রাউজানে সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত অগ্রণী সংগঠন মহাকবি নবীনচন্দ্র সেন স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আউলিয়ার বাড়ির সৈয়দ আমিনুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সজল বড়ুয়া। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন: সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাজী মোহাম্মদ আবু বক্কর চৌধুরী, মোহাম্মদ আতিকুল্লাহ, মোহাম্মদ ইস্কান্দার হোসেন, মোহাম্মদ মাহবুবুল আলম, জয়সিম বড়ুয়া, মোহাম্মদ কামাল শিকদার এবং মোহাম্মদ জাগির শিকদার। সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশাহ শিকদার, মোহাম্মদ শহীদ শিকদার। জুয়েল মহাজন, সত্যপ্রিয় বড়ুয়া, সৈয়দ আব্দুল লতিফ এবং টিটু বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বাবু সত্যরঞ্জন দাস, অর্থ সম্পাদক সৈয়দ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ ফজল আহমদ বেচু এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুগত বড়ুয়া ড্রাইভার। সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন ফিরোজ আহমেদ মেম্বার সাহেব, বাবু বিধান চন্দ্র বড়ুয়া, জানে আলম শিকদার, বাবু জ্যোতির্ময় চৌধুরী কাজল, মোহাম্মদ আফসার, মোহাম্মদ মফিদ সদাগর, মোহাম্মদ মজিব, সৈয়দ আব্দুল মাবুদ, মোহাম্মদ ইসমাইল চৌধুরী। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি নব উদ্যমে সাহিত্য, সংস্কৃতি এবং সমাজ কল্যাণমূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এলাকাবাসী, আমি বলতে চাচ্ছি, আমাদের মহাকবি নবীনচন্দ্র সেন স্মৃতি কমপ্লেক্স 5 আগস্টের পরে খুবই অনিয়ন্ত্রিতভাবে ছিল, বিশৃঙ্খলার মধ্যে ছিল। এখানে মানে বাজে লোকেরা এখানে এটাকে পতিতালয় বানাইতে চাইছিল, কিন্তু আমরা এটা দিই নাই, আমরা এটা হতে দিচ্ছি না। আমরা এখানে কমিটি গঠন করে কমিটির মাধ্যমে আমরা এটা সংস্কারে নিতে চাচ্ছি। এই জন্য আমরা এটা সংস্কার করার জন্য আমরা একটা কমিটি গঠন করছি। আমার এখানে আমরা কমিটির সদস্য যারা নিয়েছি, এরপরে আরও পরবর্তীতে আমরা দেখে মানে সুশিক্ষিত লোকজনকে এখানে আমরা আরো সংযুক্ত করার আশা রাখি। মিডিয়ার মধ্যে যে কথাগুলো উপস্থাপনা করতে চাচ্ছি, এটি হচ্ছে আমাদের পশ্চিম আন্দোলনের সংলগ্ন প্লাস নিচ্ছারঘাট স্থানে যে মহাকবি নবীনচন্দ্র সেন স্মৃতি কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে 5 আগস্টের থেকে যে অরাজকতা, যে দুর্নীতি, যে অনিয়ম এখানে চলছিল, যা প্রতিনিয়ত কেউ দেখলে গা শিউরে ওঠে, আবার কেউ দেখলে বাইং মাছ খাদায় থাকে, গায়ে খাদা বাজে না, সেইভাবে দিন কাটায়। কিন্তু আমি কিন্তু সহ্য করতে পারি নাই। আমি কিন্তু এই বিষয় নিয়ে তুমুল প্রতিবাদ করে, এই যে আমিন ভাই সহ আরো অনেককে নিয়ে প্রতিবাদ করে এখানে মিটিং এর আয়োজন করেছি। এরপর একটা কমিটি গঠন করে জেলা পরিষদ অভিযোগ করেছি, ইউনিয়ন পরিষদ অভিযোগ করেছি। এখানে যত অরাজকতা চলে, প্রত্যেক অরাজকতার মধ্যে আমি নিজে স্ট্যান্ড বাই হই, যেখানে থাকি না আমি নিজে উপস্থিত হয়ে প্রতিবাদ করি। কিন্তু ফিউচারে এটা একটা প্রজন্মের একটা প্রতিষ্ঠান, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে ঘুরেফেরা করতে আসে। মহাকবি নবীনচন্দ্র সেন স্মৃতি কমপ্লেক্স হলে কি হবে, এখানে অতীতে একটা সনাতন ধর্মীয় শিব মন্দির ছিল, মন্দাকিনী সেন হতো এখানে, এটা অনেকটা জনপ্রিয় স্থান। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এটা পশ্চিম আন্দরমানিক ঐতিহ্যবাহী গুজরাট রামমোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত এই রুট দিয়ে যাতায়াতের রাস্তা। এখানে যদি একটা অরাজকতার কারখানা হয়, তাহলে সেটা একটা ভয়ভীতির মধ্যে দিন রাত কাটাতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু উদ্যোগ নিয়েছি নিজের সক্ষমতা ক্ষেত্রে আগের থেকে অনেক পরিবর্তন করেছি, এবং প্লাস বিভিন্ন জায়গায় অনুদানের জন্য, এটা সংস্কারের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য অনুদানের জন্য অভিযোগ করেছি, যেমন জেলা পরিষদে করেছি, ইউনিয়ন পরিষদে করেছি। আজ পর্যন্ত কোথা থেকে অনুদান পাস হয়নি। তবে ভবিষ্যতে যদি কেউ সচেতন ব্যক্তি থাকেন, সচেতন দায়িত্বরত ব্যক্তিরা থাকেন, এই মহাকবি নবীন সেনের অনুদান পাস করার ক্ষেত্রে একটু সুনজর দেবেন, যেহেতু এটা একটা সংস্কার করা যায়। প্রজন্মরা এটা একটা ছেলেবেলার এখানে বিনোদনের জন্য ঘুরেফেরা করতে পারে। মহাকবি নবীন সেনের পবিত্রতা রক্ষা হয়, এখানে সনাতন ধর্মী শিব মন্দিরের পবিত্রতা রক্ষা হয়। এটা আমি আশাবাদী প্রার্থনা করি প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক শ্রেণীর সর্বস্তর জনসাধারণের কাছে। ধন্যবাদ।